লোক 2 টাকা না বলছেন আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না জি না। আমি জুলুম করি নাই। আমি আচ্ছা এগুলো আইন প্রক্রিয়া চলবে এগুলো দর্শক, এটা কি চিনতে পারছো? এটাকে চিনতে পারোনি তাই না? তাহলে এই ভিডিওটা দেখো। রাজাকারের বাচ্চা আপনি রাজাকারের সন্তান। আমাকে এই ঘোড়া বহন করার ক্ষমতা সাহস কেউ কোনোদিন পায়নি। এবার চিনতে পারছো? এই সেই ব্যক্তি এখন ঝোপে ঝাপে ঘুমাচ্ছে, 15,000 টাকা কন্ট্যাক্ট করেছে বর্ডার পার হওয়ার জন্য। পুরো ভিডিওটা দেখো। আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করলেন? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিককে হাইকোর্টে কয়েকদিন আগে উপস্থাপন করছো চ্যানেল আইটি মানিককে সিনেমাকে হ্যাঁ হ্যাঁ। সেই মানিককে নাম বলে বিচারপতি মানিক বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ভয় পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়। পছন্দ বইয়ে ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী। এটা আমি খবর চেয়েছি। আমি বলি আপনাকে এই রোগী। কিসের? আমি তো কত রুগী নেই মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন সাইনিস সাহেব, একটু শোনো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন? আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা টাকা আর কয়টা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড। তাই আমার ভিডিও করতে। আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল, আচ্ছা কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত বাংলা হ্যাঁ 40,000 আজকে আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল? দেখেন এই দেখেন এই দেখেন 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিচ্ছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা ওরা নিয়ে গেছে। নিয়ে গেছে। নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? হ্যাঁ। নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে? না ওই 2 ছোকরা নিয়েছে। নৌকালা কেউ আছে? রাজু। হ্যাঁ রাজু। না কেউ ছিল না। না আচ্ছা হ্যাঁ, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আমরা তো বিচার করতে কাউন্টার দিল না। সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্ট্যাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই 2 ছেলে আমার এই মাইরা ধইরা এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে। ইন্ডিয়ার ভিতরে। আপনি তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেক ইয়ের নামে আপনি অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই। আমি আচ্ছা এগুলো আইন প্রক্রিয়া চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন ভাই, হিসাবে আচ্ছা বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবো, আমরা যাই। বিষয়টা আছে কোথায় কোথায় রাজাকার বলতো দেশের মানুষের। আমি লিখি সবচেয়ে বড় দালাল ছিল। অবস্থা দেখছো নি? তো এরকম দল কেউ করবে না। ইসলামের পথে সবাই ফিরে আসো। এর নাম সেই মানিক। আমি লিখি দল করার কারণে এই অবস্থা হয়েছে। তো এইসব দল থেকে বিরত থাকো। যে দল করে ঝোপে ঝাপে ঘুমানো লাগে এই দল না করাই ভালো। তো সবাই সাবধান হও। ইসলামের পথে সবাই চলে এসো, ফেরত এসো। বাংলাদেশটা ইসলামিক কান্ট্রি বানাও। এখনো ইহুদি কান্ট্রি রয়েছে, ঠিক আছে? সবাই ইসলামের পক্ষে ভোট দাও, ইসলামের পথে ফিরে এসো। সবাই কোরআন শিক্ষা নাও, ভালো হয়ে চলো।